শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 21 নভেম্বর, 4 অগ্রহায়ণ, শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামীকাল থেকে আসামে ভোটার তালিকা সংশোধন এসআর শুরু হচ্ছে। বিএলওরা এক বাড়িতে 3 বার যাবেন। 3 বার গিয়েও কাউকে না পেলে ব্যাপক অসুবিধা হতে পারে। আজ আবার ভূমিকম্পে কেঁপে উঠল বরাক উপত্যকা সহ উত্তর পূর্বের বিভিন্ন এলাকা। আজ 5.7 মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। মৃত 6 জন, আহত শতাধিক, ব্যাপক ক্ষয়ক্ষতি বাংলাদেশে। দুবাই এয়ার শোতে ভারতীয় তেজস যুদ্ধ বিমান বিধ্বস্ত, মৃত্যু ঘটল পাইলটের, সাময়িকভাবে প্রদর্শনী স্থগিত। ম্যানেজ ফর্মুলায় বরাকে ওভারলোড লরির দৌরাত্ম্য, ক্ষুব্ধ বরাকবাসী। বাতিল হয়ে যাচ্ছে লাখ লাখ রেশন কার্ড, বড় সিদ্ধান্ত কেন্দ্রের। বিতর্কিত অডিওকে ঘিরে নতুন চাপে এআইইউডিএফ। দল বিরোধী কার্যকলাপের অভিযোগে বিধায়ক সুজামুদ্দিন লস্করকে শোকজ, 5 দিনের মধ্যে জবাবদিহি করতে হবে। অসমিয়াদের মিয়ার ভয় দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপি ফের ক্ষমতায় এলে অসমিয়া জাতি শেষ হয়ে যাবে, মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গুহাইয়ের। শ্রীভূমি তথা করিমগঞ্জের স্বাস্থ্য পরিষেবা লাটে, হাসপাতালে মিলছে না জলাতঙ্কের ভ্যাকসিন, আইসিইউ চলছে ফ্যান দিয়ে। এবং শেষ খবরটি, রাজ্যে আবার সুদখোরদের বিরুদ্ধে অভিযান শুরু হচ্ছে। 4 শতাধিক সুদখোরের তালিকা পুলিশের হাতে। জেলায় জেলায় আবার সুদখোরদের বিরুদ্ধে পুলিশের অভিযান শুরু হচ্ছে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আগামীকাল 22 নভেম্বর থেকে আসামে ভোটার তালিকা পর্যালোচনা কাজ শুরু হবে। ভোটার তালিকা পুনর্বিবেচনার জন্য 3 বার গড়ে যাবে বিএলও। 3 বার যাওয়ার পর যদি গড়ে মানুষ না পাওয়া যায়, তাহলে বিএলও লিখে দিবে সেই জায়গার লোক স্থানান্তরিত হয়েছে। এভাবে লিখলে সংশ্লিষ্ট ব্যক্তির অসুবিধা হতে পারে। তাই প্রতিটি গ্রামের মানুষ নিজ এলাকার বিএলওর সাথে দেখা করে বা ফোনে যোগাযোগ করে বিএলও কোন তারিখে গড়ে যাবেন তা নিশ্চিত করা দরকার। তারিখ অনুযায়ী সবাই নিজ নিজ বাড়িতে উপস্থিত থাকাও দরকার। এ ব্যাপারে নিজে সচেতন থাকুন এবং অন্যকে সচেতন করার চেষ্টা করুন। রাজ্য বা দেশের বাইরে থাকা লোকজন যদি সঠিক সময়ে দেশে বা ঘরে আসা সম্ভব না হয়, তাহলে গৃহপ্রধান তাদের অনুপস্থিতিতে বিএলওকে সহযোগিতা করা দরকার। আজ আবার ভূমিকম্পে কেঁপে উঠল বরাক উপত্যকা সহ উত্তর পূর্বের বিভিন্ন এলাকা। আজ শুক্রবার সকালে আবারও ভূমিকম্পের তীব্র অনুভূতি হল রাজ্যের বিভিন্ন প্রান্তে। গৌহাটি, বরাক সহ উত্তর পূর্বের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। আজ সকাল 10:10 নাগাদ এই কম্পন অনুভূত হয়েছে। জানা গেছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশ। রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.2। এদিকে আজ ভূমিকম্পে বাংলাদেশে মৃতের সংখ্যা হলো 6। ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। আজ শুক্রবার 5.7 মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠে বাংলাদেশ। এই কম্পনে ওপার বাংলার রাজধানী ঢাকার বংশাল কসাইটুলিতে 5 তলা ভবনে রেলিং ধসে 3 জন সহ মোট 6 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থানে।
বাতিল হয়ে যাচ্ছে লাখ লাখ রেশন কার্ড। দেশে কোটি কোটি মানুষ রয়েছেন যাদের দুবেলা দুমুঠো অন্ন জুটে রেশন থেকে। তবে চলতি বছরেই কেন্দ্রীয় সরকার রেশন কার্ড নিয়ে এক বড় সিদ্ধান্ত নিয়েছে। যদি কোনো গ্রাহক টানা 6 মাস রেশন না নেন তাহলে রেশন পরিষেবা স্থগিত করে দেওয়া হবে। এরপরে প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করা হবে এবং বাধ্যতামূলকভাবে 3 মাসের মধ্যে কেওয়াইসি আপডেট করতে হবে। কেওয়াইসি আপডেট করা থাকলে তবেই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে বিনামূল্যে রেশন পাওয়া যাবে। কেওয়াইসি আপডেট না থাকলে রেশনও বন্ধ হয়ে যাবে। বর্তমানে দেশে 23 কোটি রেশন কার্ড রয়েছে। প্রাথমিক অনুমান 7 থেকে 18% পর্যন্ত রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে। সরকারি সূত্রে খবর, 25 লক্ষেরও বেশি রেশন কার্ডে ডুপ্লিকেট এন্ট্রি পাওয়া গিয়েছে। মৃত ব্যক্তিদের নামে রেশন তোলা হচ্ছিল, এই সমস্ত কার্ড বাতিল করা হবে। রাজ্যে সুদখোরদের বিরুদ্ধে আবার শুরু হচ্ছে অভিযান। গতকালও শিলচর থেকে এক সুদখোরকে গ্রেফতার করা হয়েছে। এবার আবার জেলায় জেলায় অভিযান চালানোর জন্য প্রস্তুত রয়েছে পুলিশ। শিলচরের মালুগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে সুমন নাথ নামের এক সুদখোরকে। এবার রাজ্যের জেলায় জেলায় 4 শতাধিক সুদখোরের তালিকা পুলিশের হাতে। জেলায় জেলায় এই তালিকা নিয়ে আবার প্রস্তুত রয়েছে পুলিশ। আবার জেলায় জেলায় সুদখোরদের ধরতে বৃহৎ অভিযান চালাবে পুলিশ। মিয়াদের নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের পর আজ জবাব দিলেন রাজেন গুহাই। অসমিয়াদের মিয়ার ভয় দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী। অসমিয়া জনগণদের মিয়ার ভয় দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপি ফের ক্ষমতায় এলে অসমিয়া জাতি শেষ হয়ে যাবে। আজ এই মন্তব্য করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গুহাই। এআইইউডিএফের বিধায়ক সুজামুদ্দিন লস্করকে দলীয় উচ্চ পর্যায়ের তরফ থেকে শোকজ নোটিশ জারি করা হয়েছে। দলের নির্দেশনা এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই নোটিশ প্রদান করা হয়েছে বলে জানা গেছে। বিতর্কিত অডিওকে ঘিরে নতুন ছাপে এআইইউডিএফ। দল বিরোধী কার্যকলাপের অভিযোগে বিধায়ক সুজামুদ্দিন লস্করকে শোকজ। এআইইউডিএফ থেকে বিধায়ক সুজামুদ্দিন লস্করকে ধরানো হয়েছে শোকজ নোটিশ। দোরগোড়ায় 26-এর বুট। অনুশাসন ব্যবস্থায় হঠাৎ করে লাগাম টানল আজমল শিবির। আজমলের বদান্যতায় সংখ্যালঘু বুটে নির্বাচিত হয়ে দলের সঙ্গে বিশ্বাসভঙ্গের অভিযোগে বিলম্বে হলেও জবাবদিহির মুখে পড়লেন কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। হাইলাকান্দি জেলায় 3 বিধায়কের তৃতীয় জনকেও শোকজ করল এআইইউডিএফ। দুবাই এয়ার শোতে ভারতীয় তেজস যুদ্ধ বিমান বিধ্বস্ত। সাময়িকভাবে প্রদর্শনী স্থগিত। মৃত্যু ঘটল পাইলটের। দুবাই এয়ার শোর শেষ দিনের দুপুরের ডেমো প্রদর্শনের সময় আজ শুক্রবার 21 নভেম্বর ভারতীয় তেজস যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাটির পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয় এবং প্রদর্শনী সাময়িকভাবে স্থগিত রাখা হয়। উপস্থিত দর্শকদের দ্রুত প্রদর্শনী এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বিশ্বের বৃহত্তম বিমান প্রদর্শনীর অন্যতম এই দুবাই এয়ার শো এবছর 17 নভেম্বর থেকে শুরু হয়েছে এবং চলবে 24 নভেম্বর পর্যন্ত। এবারের শোতে বিশ্বের বিভিন্ন দেশের 1500-র বেশি কোম্পানি অংশগ্রহণ করেছে, যেখানে অত্যাধুনিক বিমান প্রযুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান চলাচল সংক্রান্ত নানা প্রদর্শনী রাখা হয়েছে। আকাশপথে প্রদর্শনী চলাকালীন স্থানীয় সময় দুপুর 2টা 10 নাগাদ বিমানটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। ইতিমধ্যে ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে দুর্ঘটনায় পাইলটের মৃত্যু হয়েছে।
শ্রীভূমি তথা করিমগঞ্জের স্বাস্থ্য পরিষেবা লাটে, হাসপাতালে মিলছে না জলাতঙ্কের ভ্যাকসিন, আইসিইউ চলছে ফ্যান দিয়ে। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার সরকারি হাসপাতালে রোগীরা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালের লিফট দীর্ঘদিন ধরে নষ্ট, এসি মেশিনের বদলে ফ্যান দিয়ে চলছে আইসিইউ। তাছাড়া অক্সিজেন প্লান্ট থাকা সত্ত্বেও যেমন প্রায়ই অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু হচ্ছে, ঠিক তেমনি কুকুর বেড়ালের কামড়ের ভ্যাকসিন নেই হাসপাতালে। বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগের যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের মুখোমুখি হয়ে এসব অভিযোগ তুলে ধরে জবাবদিহি করেন করিমগঞ্জ জেলার কংগ্রেস কর্মকর্তারা। এবার শেষ খবরটি, ম্যানেজ ফর্মুলায় বরাকে ওভারলোড লরির দৌরাত্ম্য, ক্ষুব্ধ বরাকবাসী। বরাকে ওভারলোড লরির দৌরাত্ম্য যেন কিছুতেই থামতে চাইছে না। পুলিশের নাকের ডগায় জাতীয় সড়কে রাত কিংবা দিনের আলোয় বিন্দাস মুডে ওভারলোড লাইমস্টোন কিংবা কয়লার লরি চলাচল করলেও পুলিশ হোক বা পরিবহন বিভাগ এদের এখনো দমাতে পারেনি। এই ওভারলোড লরিগুলো যে অবাধে চলছে জাতীয় সড়ক ধরে, আর তা যে ম্যানেজ ফর্মুলায় চলছে তার উদাহরণ প্রত্যক্ষ করছেন বদরপুরবাসী। দুদিন আগে বদরপুর ঘাটে শিলচরগামী একটি ওভারলোড লরি জাতীয় সড়কের ওভারলোড গাড়ি না নেওয়ার জন্য দেওয়া লোহার জাস্টের মধ্যে আটকে যায়। পরে লরির খালাসি লরির উপরে উঠে অনেক চেষ্টা করে লোড কমিয়ে অবশেষে লরিটি নিয়ে যায়। এভাবেই নিত্যদিন চলছে ওভারলোড লরির দৌরাত্ম্য। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।